হাই বাংলাদেশ। প্রথমে স্বপ্ন দেখাইলা, হ্যাঁ স্বপ্ন দেখে মনে হচ্ছে মানে প্রথমে যেভাবে স্বপ্নটা দেখাইছো ভাইয়া তোমরা, আমি আসলে মানে এতটাই খুশি হয়েছিলাম, মানে এতটাই খুশি হয়েছিলাম যে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না। ভাবতেছিলাম যে কারা খেলতেছে, বাংলাদেশ খেলতেছে নাকি অস্ট্রেলিয়া খেলতেছে। হ্যাঁ, তো এমন যখন ভাবতে ভাবতে খেলা দেখতে বসলাম, যখন দেখলাম যে 136 রানে 6টা উইকেট ফেলাই দিলা, তখন ভাবলাম আমার ভবিষ্যৎবাণীগুলো কি সত্যি হয়ে যাচ্ছে। কারণ ইন্ডিয়ান বাঘা বাঘা ব্যাটসম্যান রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, হ্যাঁ এদের উপর তো ইন্ডিয়ার আর কোনো ব্যাটসম্যান এই মুহূর্তে নাই রে ভাইয়া। হ্যাঁ তারপর ঋষভ পান্ট, হ্যাঁ বাঘা বাঘা ব্যাটসম্যানরা আসছে, তারা যেভাবে বাংলাদেশের বোলারের কাছে হার মেনে গেল, আমি তো এটা দেখার পর মানে আমি ভাবতেছি ইন্ডিয়া 200 কি পেরোতে পারবে, এই আশায় ভাইয়া টিভি সেটের সামনে আবারও খেলা দেখতে বসলাম। কিন্তু দুই সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং আশ্বিন, তারা এত সুন্দর এত নিখুঁত ভালো একটা ব্যাটিং ডিসপ্লে চেন্নাইতে শো করলো। কারণ চেন্নাইতে তারা দীর্ঘদিন ধরে খেলে অভ্যস্ত, আইপিএলে তারা চেন্নাই টিমে খেলে। হ্যাঁ জাদেজা এবং আশ্বিন খেলতো, তাদের চেন্নাইয়ের মাঠ নিয়ে একটা ভালো একটা ধারণা ছিল। এছাড়া তারা অনেক বড় সিনিয়র, মানে পুরাতন চাল যে ভাতে বাড়ে ভাইয়া, সেটা কালকে জাদেজা এবং আশ্বিন দেখাই দিল। এবং পুরাতন চাল কিভাবে হ্যাঁ খেতে মিষ্টি লাগে, কিভাবে পুরাতন চালের কাজ হয়, সেটা কিন্তু তারা দেখাই দিছে। এবং তাদের যে অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার যে একটা বাস্তবতা যে প্রকাশ ক্রিকেটের যে টেস্ট ক্রিকেট যে একটা অভিজ্ঞতা এবং টেস্ট ক্রিকেট যেটা সৌন্দর্য, সেটা কিন্তু কালকে রবীন্দ্র জাদেজা এবং আশ্বিনের ব্যাটিংয়ে প্রকাশ পাইছে। যেমন আমাদের হাসান মাহমুদ প্রেস কনফারেন্সে আসলো, হাসান মাহমুদ মানে যেটা বলা সেটাই বলছে রে ভাইয়া, যে আমরা ম্যাচের মোমেন্টামে ছিলাম। হ্যাঁ ফার্স্ট 2 আওয়ার দেখেন, প্রথম সেশনে মাত্র 88 রান 3টা উইকেট, পরের সেশনে 88 রান 3টা উইকেট, কিন্তু থার্ড সেশনে এসে পুরাটাই ইন্ডিয়াময়। ইন্ডিয়াও ভাবছিল যে আমরা আসলে আজকে বাংলাদেশের যে বোলাররা বল করতেছে, বাংলাদেশের যে পেসাররা ছিল, সেই পেসাররা যেভাবে বল করতেছে, মনে হয় তারা অস্ট্রেলিয়ান কোনো পেসারদের বল ফেস করতেছিল। মনে হয় তারা অস্ট্রেলিয়ার যে বড় বড় পেসাররা আছে তারা বল করতেছে। দেখেন নাহিদ রানার বল, ইন্ডিয়ান একটা ব্যাটারও মনে হয় স্বস্তির মতো খেলতে পারে নাই। হ্যাঁ ইন্ডিয়ান একটা ব্যাটসম্যানও মনে হয় নাহিদ রানাকে ফেস করতে পারতেছিল না। তাসকিনের একটা পেস, একটা বাউন্সারে দেখছেন যে একদম আশ্বিন পুরা লুটিয়ে পড়ছিল, ভয় লাগছিল আমার দেখেও, আমার ভয় লাগছিল যে আবার কিছু না কিছু অঘটন ঘটে গেল নাকি, কারণ অঘটন ঘটতে তো সময় নেয় না। সেখানে হাসান মাহমুদের পেস, ওরে বাপরে বাপ, শুরুর দিকে হাসানের একটা সুইং মুভমেন্ট, মানে রোহিত কোহলি মানে বল কীভাবে ঠেকাবে ভাইয়া বুঝতে পারতেছিল না। সো আমাদের এই যে নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এদের যে বোলিং, আমাদের যে পেস বোলিংটা এখন যে বিশ্বের দেখা যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়াইছে, বিশ্বের সেরাদের কাতারে চলে গেছে, তার প্রমাণটা কালকে পাইছেন তো। আমি যখন বলি যে আমাদের পেস বোলাররা এখন বিশ্বের নামি দামি পেসারদের মতো, তখন আপনারা অনেকেই বলেন ভাইয়া বাংলাদেশকে নিয়ে এভাবে কথা বলা ঠিক না, এত স্বপ্ন দেখা ঠিক না, এত বড়। কিন্তু ভাইয়া কালকে যে আমার যে পেস বোলাররা যেভাবে উইকেটগুলো তুললো, এখন কি বোঝা গেছে যে আমরা আসলে ওই যে হুজুকে মাতি নাই পাকিস্তানের সাথে জিতে নাই, আমাদের বোলাররা আসলেই ভালো করছে। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে ম্যাচটা, এই যে প্রথম দিন, আমি মনে করি যে সমানে সমানে লড়াই হয়েছে। বাংলাদেশ যেমন উইকেট তুলছে, ইন্ডিয়াও তেমন তার জবাব দিচ্ছে। এখানে কে আগে আছে কে পিছিয়ে আছে এটা কিন্তু দেখতে পাবেন না। হ্যাঁ এখন কথা হচ্ছে এই উইকেটটা, যে উইকেটে খেলা হচ্ছে, এই উইকেটটা দেখে আপনাদের কি মনে হয়েছে? তামিম ইকবাল খান যখন কমেন্ট্রি করতেছিল, তখন তামিম ইকবাল খান বলতেছিল এই উইকেটটা মনে হয় হ্যাঁ 250 থেকে 270 রানের। কিন্তু অনেক সময় বাংলাদেশের এমন হয়েছে যে প্রথম ওভারে আমরা যেভাবে উইকেট তুলি, হ্যাঁ পরের দিকে এসে আমাদের উইকেট আর তুলতে পারি না, রান টান কনসিডার করে আমরা দেখা যাচ্ছে খেয়ে হারাই ফেলি। তামিম ইকবালের কথাটা কিন্তু ঠিক হয়ে গেছে, আপনারা হয়তো শুনছেন সবাই। তো সেখানে কথা হচ্ছে আজকের দিনটার উপর, মানে আজকের প্রথম আওয়ারের উপর নির্ভর করবে এই টেস্টের ভাগ্য। দেখেন ইন্ডিয়া যদি 500 ক্রস করে, আপনি কি মনে করতেছেন বাংলাদেশ এই টেস্ট ডমিনেট করতে পারবে? আমার মনে হয় বাংলাদেশ, হ্যাঁ ব্যাটসম্যানরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, ব্যাটসম্যানরা যদি ধরে খেলতে পারে, তাহলে এই টেস্টটা হয়তো ড্রর দিকে যাইতে পারে সর্বোচ্চ। না হলে আজকের প্রথম আওয়ারে যদি ইন্ডিয়া অল আউট না হয়, হ্যাঁ 400-র আগে যদি ইন্ডিয়া অল আউট না হয়, ইন্ডিয়া যদি 400 থেকে 500 রান করে ফেলে, তাহলে এটা আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি যে এই টেস্টে বাংলাদেশ হারার মুখোমুখি দাঁড়ায় থাকবে। কারণ 500 থেকে 550 রান যদি এই মাঠে হয়ে যায় ভাইয়া, এই উইকেটে করা সম্ভব না। এই উইকেটে 500-550 রান যদি করা হয়, সেটা হবে অলৌকিক। কারণ চেন্নাইয়ের মাঠ মানে হচ্ছে উইকেট কখন যে স্লো হয়ে যাবে এটা বলা মুশকিল। আর লাল মাঠের উইকেট মানে হচ্ছে তৃতীয় দিন বা চতুর্থ দিন বা পঞ্চম দিন, হ্যাঁ বা চতুর্থ বা পঞ্চম দিন যে কোনো একটা সময় স্পিন ধরা শুরু করবে। তো দেখা যাক আজকের প্রথম ওভারে বাংলাদেশের বোলাররা, হ্যাঁ বিশেষ করে চোখ থাকবে হাসানের দিকে, চোখ থাকবে নাহিদের দিকে, চোখ থাকবে আমাদের তাসকিনের দিকে। প্রথম লাঞ্চ
আওয়ার যেটা থাকে সেই আওয়ারে যদি ইন্ডিয়াকে তাড়াতাড়ি অল আউট করা যায় তাহলে এই টেস্টের ভাগ্য ফলাফল তো অবশ্যই হবে, মানে আমরা ডোমিনেট করে খেলার জন্য একটা মুখ হয়ে থাকবো। কিন্তু যদি দেখা যাচ্ছে প্রথম আওয়ারে কিছুই হইলো না, লাঞ্চে ইন্ডিয়া অল আউট হইলো না, ইন্ডিয়ার কোনো উইকেটও গেল না, তাহলে আপনারা এই টেস্টের হাল ছেড়ে দেন, বাংলাদেশের এই টেস্টের হাল ছেড়ে দিতে হবে।